আমরা ফজিলাতুল শেখ আব্দুর রহমান আল আদিল আল মাদানী হাফিজাহুল্লাহর মুখ থেকে মূল্যবান বক্তব্য শ্রবণ করছিলাম। আমরা অবগত হলাম যে 2 দিন রোজা রাখাটা হচ্ছে মুস্তাহাব, বিশেষ করে 9ই মুহররম এবং 10ই মুহররম। আমি আপনাদের বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজানের রোজা ফরজ হওয়ার আগে 10ই মুহররমের রোজা রাখার নির্দেশ প্রদান করেছিলেন, নিজে রেখেছিলেন। সাহাবা সাহাবিয়াদের 10ই মুহররম রোজা রাখার নির্দেশ প্রদান করেছিলেন। আজীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ই মুহররমেরই রোজা রেখেছেন। তবে ইন্তেকালের পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আগামী বছর যদি আমি বেঁচে থাকি ইনশাআল্লাহ 9 তারিখে রোজা রাখব। একে কেন্দ্র করে মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন যে 9 এবং 10 এই দুটো দিন রোজা রাখা হচ্ছে মুস্তাহাব। তার কারণ 10 তারিখে তো রোজা রেখেছিলেনই, আর ফজিলত আশুরায়ে মুহররমের ফজিলত মূলত বিগত এক বছরের যে গুনাহ মাফ হবে যে রোজার মাধ্যমে, সেই রোজাটা হচ্ছে 10ই মুহররম। তার সাথে সাথে 9ই মুহররমের রোজা রাখার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা পোষণ করেছিলেন, নিয়াত করেছিলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসটা ভালো তারই নিয়াত করে থাকেন। এজন্য 9 এবং 10ই মুহররম এই দুটো রোজা রাখা মুস্তাহাব। এক্ষণে যদি কারো 9 তারিখে কোনো কারণবশত রোজা রাখা না হয়, তাহলে তিনি শুধু 10ই মুহররম রোজা রাখবেন। ইনশাল্লাহ ওই বিগত এক বছরের গুনাহ মাফের যে সওয়াব ফজিলত রয়েছে, সহিহ মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে তা বর্ণিত রয়েছে, ইনশাআল্লাহ সেই সওয়াব এবং ফজিলত পাবেন। তাহলে যারা 9 এবং 10ই মুহররমের রোজা রাখবেন তারা অবশ্যই এই 2 দিনের রোজা রাখার ফজিলত পাবেন। মানে এক বছরে তো পাবেন, 9ই মুহররম যে আমরা রোজা রাখবেন সেই নেকিও পাবেন ইনশাআল্লাহ। সাথে সাথে শুধু এই দুটি বলে নয়, মুহররম মাসের রোজা আরো বেশি আপনারা রাখতে পারেন। আশুরায়ে মুহররমকে কেন্দ্র করে নয়, সাধারণভাবে মুহররম মাসের রোজা আরো বেশি করে রাখতে পারেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামে বাদা শাহরি রমাদানা শাহরুল্লাহিল মুহররম। রমাজান মাসের পরে শ্রেষ্ঠতম রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা। তো আল্লাহর মাস মুহররমের রোজা বলতে শুধু আশুরায়ে মুহররম কিন্তু না, এখানে পুরো মাসটাকে বলা হচ্ছে। সহিহ মুসলিমের অন্যান্য হাদিস গ্রন্থ রয়েছে, এখানে পুরো মাস। তবে প্রশ্ন করতে পারেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজানের পরে সব থেকে বেশি রোজা রেখেছেন শাবান মাসের রোজা, মুহররম মাসে বেশি বেশি রোজা রাখেন না কেন? কেউ এই প্রশ্ন করতে পারে। মুহাদ্দিসিনে কেরাম এই প্রশ্ন উত্থাপন করেছেন এবং এর দুটি জবাব দিয়েছেন। এক, যে এই মুহররম মাসের যে এই ফজিলত, যে রমাজান মাসের পরে সব থেকে মর্যাদাপূর্ণ এবং ফজিলতপূর্ণ রোজা হলো এই মুহররম মাসের রোজা। তো এর ফজিলত, এর মাহাত্ম্য এবং মর্যাদা প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবগত হয়েছিলেন তার জীবনের অন্তিম সময়ে, তার জীবনের শেষকালে। ফলে এই মুহররম মাসে বেশি বেশি রোজা রাখার সম্ভব হয় না, তার কারণ শেষে তিনি অবগত হলেন। 2, যদি আগেই অবগত হয়ে থাকেন তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাসে ব্যস্ততার কারণে, যে সফরে, যুদ্ধে, বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসে রোজা রাখার সময় পাননি।
কিন্তু এর ফজিলত আপন জায়গাতে অটল। এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। এ দ্বারা প্রতীয়মান হয় যে রমাদান মাসের পরেই যে মাসে রোজা রাখলে সব থেকে বেশি নেকি পাওয়া যাবে, ফজিলত পাওয়া যাবে, তা হলো মুহররম মাস। আর এই মুহররম মাসের মধ্যে সব থেকে ফজিলতপূর্ণ দিন হলো দুটি। একটু হলো আশুরায়ে মুহররম, 10ই মুহররম, যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেছিলেন যে দিনে, এবং মুসা আলাইহিস সালামও রোজা রেখেছিলেন যে দিনকে বিজয়ী দিন হিসেবে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুসা আলাইহিস সালামের অনুসরণে নিজে রোজা রেখেছিলেন এবং উম্মতবর্গকে রোজা রাখার নির্দেশ প্রদান করেছিলেন। অবশ্য যখন রমাদানের রোজা ফরজ হলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার দিনের রোজাকে এখতিয়ার করে দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, যার ইচ্ছা হয় রাখবে, যার ইচ্ছা হয় না রাখবে। এত দ্বারা প্রতীয়মান হয় যে আশুরায়ে মুহররমের 10ই মুহররম কেউ যদি রোজা না রাখে তার জন্য পাপ হবে না, কিন্তু সে অনেক অনেক নেকি ও পুণ্য থেকে বঞ্চিত থাকবে। এই জন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে এই 10ই মুহররম এবং 9ই মুহররম তথা 9 এবং 10 2025-এ তথা 1447 হিজরিতে 2025-এ জুলাইয়ের 5 এবং 6 তারিখ, জুলাইয়ের 5 এবং 6 তারিখ তথা আগামী শনি এবং রবিবার হচ্ছে মুহররম মাসের 9 এবং 10 তারিখ। এজন্য আমরা স্পেশালভাবে, বিশেষভাবে আগামী শনি এবং রবি, এই জুলাইয়ের সামনে শনি এবং রবি রোজা রাখার ইনশাল্লাহ চেষ্টা করব বিজয়ী দিন হিসেবে, যে আল্লাহ তাআলা এই দিনে 10ই মুহররম ফিরাউন এবং তার স্বৈরাচারী সৈন্যদেরকে ধ্বংস করেছিলেন এবং আল্লাহর প্রতি আল্লাহর প্রেরিত দূত মহাপুরুষ নবী রাসূল মুসা আলাইহিস সালাম এবং তার সৈন্যদের মুক্তি দিয়েছিলেন। তাই বিজয়ের দিন হিসেবে আমরা ফজিলতপূর্ণ এই দিনে রোজা রাখবো ইনশাআল্লাহ। একটি বিষয় আপনাদের এখানে স্পষ্ট করে দিই যে এই মুহররম মাসের ফজিলত কিন্তু সেই দিন থেকে যেদিন আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে সৃষ্টি করেছিলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তাআলার নিকটে মাসসমূহের গণনা 12টি আল্লাহ তাআলার কিতাবে তথা আল্লাহ তাআলার বিধানে, সেই দিন থেকে যেদিন আল্লাহ তাআলা আসমান সমূহ এবং পৃথিবীকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন তার মধ্যে থেকে 4টি মাস হলো পবিত্র মাস, তার মধ্যে থেকে 4টি মাস হলো পবিত্র মাস। সূরা তাওবা 9 নম্বর সূরার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা উল্লেখ করছেন। এই 4টি মাস প্রসঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যে এই 4টি মাস হলো যুলকাদা, যুলহিজ্জা, মুহররম এবং রজব। শেষের দিক থেকে পরস্পর 3টি মাস খুব ভালোভাবে জেনে রাখবেন। আরবি মাসের শেষের 2 মাস এবং আরবি মাসের প্রথম মাস, আরবি বছরের প্রথম মাস এবং শেষের 2 মাস, এই 3 মাস যুলকাদা, যুলহিজ্জা, মুহররম ধারাবাহিকভাবে শেষের 2 মাস থেকে বছরের যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, আর একটি মাস হলো রজব মাস। তাহলে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ মাস আমরা কি কি পেলাম? যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, রজব। আর কোরআন যখন অবতীর্ণ হলো তখন আপনার এই রমাদান মাসের মাহাত্ম্য এবং ফজিলত বর্ণিত হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী এবং রাসূল হওয়ার আগে পর্যন্ত এই 4টি মাসেরই গুরুত্ব ছিল। যুলকাদা, যুলহিজ্জা, মুহররম এবং রজব। রমাদান মাসের ফজিলত, মাহাত্ম্য এবং মর্যাদা বিশেষভাবে উল্লেখিত হয়েছে যে এই রমাদান মাসে আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছেন। এজন্য তাহলে
শাবান মাসের এত গুরুত্ব কিন্তু কোনো হাদিসে উল্লেখ নেই। এটা স্বতন্ত্র ব্যাপার যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাজান মাসের পরে সব থেকে বেশি যে মাসে রোজা রেখেছেন তা হলো শাবান মাস। কিন্তু শাবান মাসের এত ব্যতীত এক্সট্রা স্পেশালভাবে কোনো ফজিলত বর্ণিত হয় নাই, বরং ফজিলত বর্ণিত হয়েছে আপনার জুলকাদা মাসের, জুলহিজ্জা মাসের, মুহাররম মাসের আর রজব মাসের। আর তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট বাণী দ্বারা এটা প্রমাণিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফজালু সিয়ামে বাদা শাহরে রমাদানা শাহরুল্লাহিল মুহাররম। রমাদান মাসের পরে শ্রেষ্ঠতম রোজা রাখা হলো আল্লাহর মাস মুহাররমে। অতএব এই মুহাররম মাসে আপনারা বেশি বেশি করে রোজা পালন করতে পারেন। কথা শেষ করছি। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, আমি আপনাদেরকে বলছিলাম যে শোক পালনের বিষয়টা, আসলে শোক পালন পুরুষদের জন্য যেটা একদিন বললাম, আসলে এখানে শোক না বলে আমরা দুঃখ বলা যেতে পারে। তার কারণ পুরুষদের জন্য শোক পালন বৈধ নয়। আপনার কেউ মারা গেল, আত্মীয় স্বজন কেউ মারা গেল, সাধারণভাবে একটা দুঃখ আসবে, সেটা স্বতন্ত্র ব্যাপার। কিন্তু পুরুষদের জন্য শোক পালন বৈধ নয়। শোক পালন একমাত্র মহিলাদের জন্য, আর সেটাও স্বামী ছাড়া নিকটাত্মীয় হোক বা অনাত্মীয় হোক, তার জন্য শোক পালন বৈধ। তার জন্য শোক পালন বৈধ 3 দিন পর্যন্ত, 3 দিনের বেশি নয়। অবশ্য স্ত্রীর জন্য শোক পালন ওয়াজিব একমাত্র স্বামীর জন্য, আর তা হলো 4 মাস 10 দিন। স্বামী যদি ইন্তেকাল করে তাহলে তখন 4 মাস 10 দিন স্ত্রীকে শোক পালন করতে হবে। তখন 4 মাস 10 দিন স্ত্রীকে শোক পালন করতে হবে। আর সাধারণ আত্মীয় বা অনাত্মীয় কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে সেই ক্ষেত্রে আপনার 3 দিন এটা জায়েজ, অজীবও নয়। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বা কোনো ব্যক্তি ইন্তেকাল করেছেন আর যুগ যুগ ধরে তার জন্য শোক পালন করা, এটা একটা অবৈধ এবং হারাম কাজ, এটা স্পষ্ট। সুতরাং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান লাতামাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। সেই ব্যক্তি আমাদের দলভুক্ত নয় যে গালে থাপ্পড় মারে এবং জামার বক্ষ ছিন্ন করে এবং জাহেলিয়াতের দাবির নেই দাবি করে, চিৎকার চেঁচামেচি করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বললেন যে এই কাজগুলো করবে সে আমাদের দলভুক্ত নয়। মুহাররমের নামে আজকে এই অপসংস্কৃতি যা ইসলামে নিষিদ্ধ এবং হারাম, তাই আমাদের সমাজে চলছে। আল্লাহ তাআলা তা থেকে আমাদের বিরত থাকার তৌফিক দান করেন, আমিন। কথা এই জায়গাতেই শেষ করে দিচ্ছি। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগিনীগণ, শুধু এই কথা বলে যে 10ই মুহাররমকে কেন্দ্র করে আপনার 10ই মুহাররমের রোজা এবং 9ই মুহাররমের রোজা, 9 এবং 10ই মুহাররমের রোজা, আর বললাম যে সার্বিকভাবে আপনি সাধারণভাবে মুহাররম মাসে আরও একাধিক রোজা রাখতে পারেন। এত ব্যতীত 10ই মুহাররমকে কেন্দ্র করে যা কিছু আমাদের সমাজে প্রচলিত আছে অথবা শরীয়তের নাম নিয়ে বর্ণনা করা হয়ে থাকে, তা বিশুদ্ধ নয়, তা জয়ীব এবং জাল এবং ভিত্তিহীন। আল্লাহ তাআলা তা থেকে আমাদের বিরত থাকার তৌফিক দান করেন, আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়ালিল মুসলিমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।